ইতিহাস পাঠ করতে। নির্যাতিত নিপীড়িত মানুষের মহান নেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ১৪৪তম জন্মদিন আজ বৃহস্পতিবার। ১৮৮০ সালের এই দিনে সিরাজগঞ্জের ধানগড়া পল্লীতে জন্মগ্রহণ করেন তিনি। এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করবে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক দল ও সংগঠন। আজ সকাল 10টায় টাঙ্গাইলের সন্তোষে মাওলানা ভাসানীর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ন্যাশনাল আওয়ামী পার্টির উদ্যোগে বেলা 11টায় বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে হবে আলোচনা সভা। এছাড়া সকাল 8টা থেকে 10টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন কর্মসূচি নিয়েছে ভাসানী অনুসারী পরিষদ। আর সকাল 10টায় রাজধানীর পুরান পল্টনে আলোচনা সভা করবে বাংলাদেশ উন্নয়ন পার্টি। মজলুম জননেতা মাওলানা ভাসানীর সংগ্রামের মূল লক্ষ্য ছিল শোষণমুক্ত সমাজ। ১৯১৯ সালে কংগ্রেস যোগদানের পর খেলাফত আন্দোলন ও অসহযোগ আন্দোলনে অংশ নিয়ে 10 মাস কারাভোগ করেন। ১৯২৬ সালে আসামে প্রথম কৃষক প্রজা আন্দোলনের সূত্রপাত ঘটান তিনি। ১৯২৯ সালে আসামের ধুবড়ী জেলার ব্রহ্মপুত্র নদের ভাষাঞ্চরে প্রথম কৃষক সম্মেলন করেন। এরপরে তার নামের শেষে ভাসানী যুক্ত হয়। পূর্ব পাকিস্তানে ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্ট গঠনকারী অন্যতম প্রধান নেতা ছিলেন মাওলানা ভাসানী। এরপর ১৯৬৪, ১৯৬৫, ১৯৬৮ সালের আন্দোলন এবং ১৯৬৯ সালের গণ অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ শুরু হলে মাওলানা ভাসানী ভারতে চলে যান এবং প্রবাসী বাংলাদেশ সরকারের উপদেষ্টা মণ্ডলীর সভাপতি হন। আজীবন কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের মুক্তির জন্য কাজ করে গেছেন মাওলানা ভাসানী। ১৯৩১ সালে সন্তোষের কাগমারি, ১৯৩২ সালে সিরাজগঞ্জের কাওড়াখোলা এবং ১৯৩৩ সালে গাইবান্ধায় বিশাল কৃষক সম্মেলন করেন তিনি। ভারতের একতরফা পানি প্রত্যাহারের প্রতিবাদে ১৯৭৬ সালে ফারাক্কা বাঁধ অভিমুখে ঐতিহাসিক লং মার্চ করে স্মরণীয় হয়ে আছেন তিনি। ভাষা আন্দোলনে বিশেষ অবদানের জন্য ২০০২ সালে বাংলাদেশ সরকার তাকে মরণোত্তর ২১ পদকে ভূষিত করেন। সাবরিনা জলিল, সবার কথা।